ওই মানে 11-12 খুব ক্রুশিয়াল অবস্থা করে দিতে যে ইউরোপ আমেরিকার মানুষরা পারে, আমরা কেন পারবো না? আমি কালামা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। অ্যাক্টিভিটিজ অফ ফিফথ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, পঞ্চম খলিফা বলা হয়। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। আপনি কোন সাবজেক্টে ছিলেন? সোশিওলজি। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আর যতটুকু বয়সের বা দাড়ি পাকা টাকা যা দেখছেন এগুলো হচ্ছে হাসিনার নির্যাতন হয়েছে, মানে এই যে বিভৎস মানে অমানবিক নির্যাতন হয়েছে। আর আমার শিবির জামাতের ভিতরে কিন্তু একটা কথা বলছিলেন যে আমি তো আমি অবশ্যই শিবির শুধু চেয়ার তাও মানে মনে হচ্ছে যে মাঠে জায়গা যখন বক্তব্য তখন মাঠে তো অনেক ধরনের। এটা আমি মনে করি যে পলিটিক্যাল কালচার একটা জেনারেশন চেঞ্জ কিভাবে চায়, এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটা ওরা চায়। হ্যাঁ, কাদা ছোড়াছুড়ি চায় না, তারপরে নষ্ট রাজনীতি চায়। একটা গ্রুপ তো এটাকে কাদা ছোড়াছুড়িটা ওরা না, ওরা সিনিয়র পর্যায়ে তা বাদ দিল, একটু কিন্তু তাদের লোয়ার লেভেলে মানে এটা মনে হয় অনেক এরপরে যে কাদের কল্লোল ভাই আমাকে দিচ্ছে ইন্ডিয়া থেকে বিবিসির জার্নালিস্ট আসছে কিনা, গ্রহণযোগ্য কিনা। আসলে আমাদের বিগত 17 বছরে যে বিভক্তিটা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সেটা একটা শত্রুতায় রূপ নিয়েছিল, এটা কিন্তু নির্বাচনের ফলকে ঘিরেই কিন্তু বিষয়গুলো সূত্রপাত হয়। তো নির্বাচন হবে, হার জিত থাকবে, আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে। কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব, ভোট কেন্দ্র দখল করব, গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব, এটা আমরা কোনোদিনও চাই না। আমরা চাই যে আমরা জনগণ ভোট দিবে, তা একজন দায়িত্ব পাবেন, আরেকজন বিরোধী দলের ভূমিকা পালন করবেন, কোনো অসুবিধা নাই, সারা পৃথিবীতে যেটা হয়ে থাকে। কিন্তু দেশের জাতীয় স্বার্থে এবং জাতীয় যে কোনো ইস্যুতে প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। একটা সময় তো এরকম ছিল আমাদের দেশের রাজনীতি, অনেক আগের কথা আমি বলছি, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বাসায় আলাপও হতো বিভিন্ন দলের নেতৃবৃন্দদের বিষয়ে। কিন্তু বিগত 17 বছরে এটাকে একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যেমন দেখেন, পরিবারের যারা অরাজনৈতিক সদস্য তারাও কিন্তু রেহাই পায় নাই। কিন্তু অতীতে কিন্তু আমরা দেখেছি যে না, পরিবারের আমরা একে অপরের পরিবারকে আমরা এফেক্টেড হতে দেব না, আমরা রাজনীতি করব। তো আমি মনে করি যে আজকে এটা ছিল আমাদের কালচারে, এটা ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের পরে আশা রাখি যদি আপনারাও ভূমিকা রাখেন, এটা আবারও পুনর্জাগরণ হবে এবং সৌহার্দ্যের রাজনীতি। জেন জি সহ ইয়াং জেনারেশন কালচারাল একটা চেঞ্জ চাই, আমাদের এই পলিটিক্যাল কালচারের একটা পরিবর্তন চাই, আমরা সেটাই বাস্তবায়ন করলাম। এবং আমি মনে করি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা কথা বলেছি। খালা আম্মা ছিলেন, ভাইয়া ছিলেন, সবাই মিলেই আমরা কথা বলেছি। আমরা বলতে চাই যে জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন, জনগণ এখানে ভোট দিবে, যেই জিতুক আমরা একসাথে কাজ করব। এটাই আমাদের এখানে ভেদাভেদ হানাহানির রাজনীতি হবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে কি হবে আমরা জানি না, ঢাকা 6 একটা এক্সাম্পল তৈরি হবে। আমি মনে আজকে থেকে তারাও এটা এক্সাম্পল সৃষ্টি করার জন্য, এটা বাংলাদেশে আজকে ভালো একটা নিউজ হওয়া উচিত। আপনাদের পরে ডিপেন্ড করবে অন্যরা যাবে কিনা। আরেকটা কথা যে এখানে আমি এসেছি, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা, বাংলাদেশের রাজনীতিতে ওনার অনেক বড় অবদান। ওনার সহধর্মিণী আমাদের ইশরাক ভাইয়ের মা, ওনার দোয়াটা নেওয়ার জন্যই আমি মূলত এখানে এসেছি। কারণ রাজনীতি করছি, আমাদের মুরব্বি মানতে হবে। আমি মনে করি যে এই ভালোবাসা, এই হৃদ্যতাপূর্ণ, আমরা দুই ভাই ওনাকে মাঝখানে রেখে ছবি তুলেছি, কথা বলেছি, একজন আর একজনকে খাইয়েও দিয়েছি, সো দ্যাট আমাদের এই সম্পর্ক আরও কন্টিনিউ করবে।